পুরী এই নামটা প্রত্যেকটা বাঙালির কাছে খুবই চেনা। পুরী মানে বাঙালির কাছে আবেগ। শীত হোক বা গরম, বর্ষা হোক বা বসন্ত, বেশিরভাগ বাঙালির ভ্রমণ লিস্টের প্রথম ডেস্টিনেশন হিসাবে থাকে এই পুরীর নাম। তাই বাঙালিরা দ্বিতীয় ভারী হিসাবে মনে করে এই জগন্নাথ ধাম পুরীকেই। ভুবনেশ্বরে নেমেছিলাম বাবার জন্য বিস্কুট কিনতে, আর পেছন দিকে তাকিয়ে দেখি হঠাৎ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। বাঙালির দ্বিতীয় বাড়ি হচ্ছে জগন্নাথ ধাম পুরী। আর পুরী সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ মানুষ একদম জমিয়ে স্নান করছে, আনন্দ করছে। তো এই পুরীতে আমি কীভাবে এসেছিলাম সেইটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। এটা হচ্ছে পুরী ভ্রমণের প্রথম পর্ব। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইলো। তো ভিডিওটা অবশ্যই যারা এখনও লাইক করনি অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আছো অসংখ্য ধন্যবাদ। একদম ভিডিওটা শুরু করে যাক আমার শহর বিষ্ণুপুর থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি দীপা, তোমরা দেখছো আমার চ্যানেলটা দীপ টু জার্নি। আজকে হচ্ছে 23শে মার্চ 2025 আর আজকে যেতে চলেছি পুরী। তো এখন আমি রয়েছি আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে এখান থেকে ধরবো হেতি এক্সপ্রেস ধরে সরে যাবো খড়গপুর থেকে এবার কোন ট্রেনে যাচ্ছি এবং কোন স্টেশন থেকে যাচ্ছি সেটা একটা ব্যাপার আছে। সেটা সবাই আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে সব কিছুই বলবো। আর আজকে কিন্তু আমি পুরী একা যাচ্ছি না, আমার সাথে আরও অনেকজন রয়েছে, সবার সাথে পরিচয় করে দিচ্ছি। চলো, আপাতত একজন রয়েছে আমার ভাই। সবাই মিলে ফ্যামিলিকে সাথে নিয়ে আজকে যাচ্ছি বাঙালির দ্বিতীয় হোম জগন্নাথ ধাম পুরী। ঘড়ি কাটার সময় হচ্ছে 4:09। তো ট্রেন অনেকটাই লেট ছিল, প্রায় আধ ঘন্টা লেট। রামসাগর তো পেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন ঢুকছে। তো তোমাদেরকে বলছিলাম না আমি আজকে একা যাচ্ছি না, একজনকে তো তোমাদেরকে দেখালাম। এই যে মা বাড়ি থেকে বোন যাচ্ছে, মাইমা যাচ্ছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, মামা আছে, সবাই মিলে আজকে যাচ্ছি জগন্নাথ ধাম পুরী। তো দেখা ঢুকছে 180-36 হেতি এক্সপ্রেস। তো এটাই করে সোজা যাবো খড়গপুর। ঘড়ি কাটার সময় হচ্ছে 4:18। ছেড়ে দিচ্ছে বিষ্ণুপুর থেকে হেতি এক্সপ্রেস, যাবো খড়গপুর। তো চলো, সবাই উঠে পড়েছি ট্রেনে সেফলিভাবে। তো জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করে যাক। এখন 6:02। তো অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল গোদা পিয়াসালে দাঁড়িয়ে আছে। তো সামনে দেখো প্রচুর লোক কিন্তু ওয়েট করছে, এখনও জানি না কখন ট্রেন ছাড়বে। সময় হচ্ছে 7:18। পৌঁছে গেলাম খড়গপুর রেলওয়ে স্টেশনে। এবার এইখান থেকে আবার ট্রেন রয়েছে, যাচ্ছি হিজলি। আর হিজলি কিসের জন্য যাচ্ছি এতটা ব্রেক জার্নি করে সেটা তোমাদেরকে হিজলি স্টেশনে যেই বলবো। ঘড়ি কাটার সময় হচ্ছে 9:10। আর এই সবে এসে পৌঁছালাম হিজলি রেলওয়ে স্টেশনে। দেখো পুরী যাওয়ার ট্রেন হলে তো আমরা বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে পেয়ে যেতাম, কিন্তু 2 মাস আগের থেকে টিকিট করছি, কোনো টিকিটের রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না। বিষ্ণুপুর থেকেও পাইনি, খড়গপুর থেকেও পাইনি। ওই জন্য একদম গায়ে পড়ে একদম হিজলি থেকেই আমাদের পুরীর করতে হলো। না হলে তো দেখো এদিকে তৎকাল করলে তো পেয়ে যেতাম, কিন্তু তৎকালে টিকিটের মূল্যটা অনেকটাই পড়ে যাচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু জানোই দীঘা পুরী এই জায়গাগুলো ট্রেন পাওয়া খুবই মুশকিল।
মানে যেহেতু এখানে 12 মাসই লোক যাতায়াত লেগেই থাকে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে 144 আতাত্ত কালিঙ্গন উৎকল এক্সপ্রেস, যেটা এইখান থেকে এখানে ঢোকার টাইম ছিল 8:35 কিন্তু ট্রেন প্রচণ্ড পরিমাণে লেট রয়েছে। এখন দেখাচ্ছে 12:45, জানি না এখন কতক্ষণ ঢুকবে। তো যাই হোক, ওয়েট করি। সময় 12:51, ট্রেন তো এখন আসতে অনেক দেরি। সবাই মিলে বসে পড়ছি লুডো খেলতে হিজলি স্টেশনে, জানি না এখন কখন ট্রেন আসবে। খুব টায়ার্ড ব্লগ করে এটাই হচ্ছে 1:43, শেষমেশ অ্যানাউন্স করেছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S2, আর সামনে দেখো ট্রেন ঢুকছে, ওই যে দূরে আসছে। আর এই যে আমরা ঠিক S2 বোর্ডের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। এখানে দেখো সব লাগেজ টাগেজ রাখা আছে, আর ওই দূরে ট্রেন ঢুকছে। ফাইনালি একদম ট্রেনে উঠে যায়, উঠে বলে ঘুমিয়ে পড়বো, একদম ডাইরেক্ট দেখা হবে সেই পুরীতে। 18478 উৎকল এক্সপ্রেস ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে। রাতের অন্ধকার ছাড়িয়ে ফুটেছে ভোরের আলো, তখনও ট্রেন ছুটে চলেছে আপন গতিতে। এখনো পর্যন্ত পৌঁছালাম না কটক জংশন পর্যন্ত, এরপরেই আসতে চলেছে মহানদী, তারপরেই প্রবেশ করব কটক জংশনে। মহানদী পূর্ব মধ্য ভারতের একটি প্রধান নদী। এই নদীর অববাহিকার আয়তন 1,40,000 বর্গ কিলোমিটার ও নদীটির দৈর্ঘ্য 885 কিলোমিটার। দেশটি ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র জুড়ে অবস্থিত। ইতিহাসে বেশিরভাগ সময় ধরে মহানদী তার ভয়াবহ বন্যার জন্য কুখ্যাত ছিল। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 6:07। এসে পৌঁছালাম কটক জংশনে। তো ট্রেনটা এতটাই পরিমাণে লেট করেছে, এতক্ষণ তো পুরী পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ট্রেনটা এতটাই লেট, এই সবে এসে পৌঁছালাম কটক। তো তোমাদেরকে দেখালাম তার আগে মহানদী। তো কটক স্টেশন ঢোকার আগেই তো পরে কিন্তু মহানদী, সেই মহানদী তোমাদেরকে দেখালাম। এখন পৌঁছায় এখন পুরী, সেইটা এখন দেখবার। ভুবনেশ্বরে নেমেছিলাম বাবার জন্য বিস্কুট কিনতে, আর পেছন দিকে তাকিয়ে দেখি হঠাৎ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আবার পরের কামরাতে উঠলাম, প্রায় ট্রেন পুরো রানিং চলে গেছিলো। মানে কী বলবো, চেপেছি ভাগ্যিস, না হলে পুরো ট্রেন বেরিয়ে ছেড়ে পালাতো। কিন্তু সময় হচ্ছে 7:50। হিজলি থেকে 337 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো খুদা রোড জংশনে। খুদা রোড জংশনে আমাদের ট্রেনে হল্ট রয়েছে 5 মিনিট। এই খুদা রোডের পরে রয়েছে একটা শক্তিগোপাল বলে হল্ট। তো ওখানে হল্ট দিয়ে পরের স্টেশনে হচ্ছে পুরী। তো ডাইরেক্ট একদম পুরীতে যেয়ে কথা হচ্ছে। আজকে তোমরা কাল থেকে দেখতে পাচ্ছ যে আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমি দীপের ভাই, তো আমার সাথে দাদা আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ যে আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো কাল রাত্রে তোমাদের ট্রেনের যে ট্রেন আসার সেই টাইমটা তোমাদের দেখিয়েছিলাম এবং কীভাবে ট্রেনে উঠেছিলাম, এবং তারপর আমরা মানে কিছুক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম যে কোন ট্রেনে আমরা যাচ্ছি এবং রাত কটার সময় আমরা ট্রেন পেয়েছি, সেগুলো তোমাদেরকে সবই শেয়ার করেছিলাম। তো অবশেষে এখন বাজছে তোমার ঘড়িতে 9টা বাজছে, 9:05। তো আমরা পুরীর উদ্দেশ্যে প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি, আর একটা স্টপেজ আছে। তো এবার আমরা পুরীতে নামবো। হ্যাঁ, এবং নেমে এরপর আমরা কী করবো, কোথায় রুম ভাড়া নেব এবং সেখানে রুমের কস্ট কীরকম, সমস্ত জায়গা তোমাদের ঘুরে দেখাবো এবং এখানে কীরকম কী সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। সঙ্গে থাকো। ঘড়ি কাটার সময় হচ্ছে 9:24। তো পৌঁছে গেলাম জগন্নাথ ধাম পুরীতে। তো প্রায় হিজলি থেকে 380 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি পুরী।
তো চলো এবার এখান থেকে স্টেশনের বাইরে বেরাবো, এবার ওখান থেকে অটো টোটো বাস যেটা পাবো সেটা ধরে সোজা চলে যাবো স্বর্গদ্বার। তো স্বর্গদ্বার ওখান থেকে যেয়ে আবার একটা কাজ রয়েছে, হোটেল খোঁজা। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে, এবার স্টেশন থেকে সোজা যাবো রাস্তার ধারে, ওখান থেকে অটো বা টোটো যেটা পাই ধরে একদম হোটেলের সন্ধানে যাবো। দেখে এখন জাস্ট ভিড়টা দেখো, অল টাইম 12 মাসের ক্লাউড এই পুরী রেলওয়ে স্টেশন। পুরী রেলওয়ে স্টেশন থেকে একটা অটো ভাড়া করে বেরিয়েছিলাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে হোটেলের সন্ধানে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো হোটেল ফাঁকা পায়নি স্বর্গদ্বারের কাছে। তাই স্বর্গদ্বার থেকে 3 কিলোমিটার আগে একটা হোটেল ফাঁকা পেলাম, হোটেল তাজ। একটা হোটেলের কাছে এসেছি, আগে রুমগুলো দেখি কিরকম কি বটে। একটা হোটেল থেকে রুম পেয়ে গেছি। যেহেতু আমরা ছিলাম 7 জন আর রুমটাও ছিল অনেকটাই বড়, সাথে ছিল কিচেন রুমও। পছন্দ হয়ে গেল, ভাড়া পড়লো 2100 টাকা। যেহেতু আমাদের রুমে রান্না করার ব্যবস্থা ছিল, তাই তৎক্ষণাৎ ডিসিশন নিলাম নিজেরা রান্না করব। বেরিয়ে পড়লাম সবজি বাজারের উদ্দেশ্যে সবজি কেনার জন্য। সব শিফট করলাম লাগেজ টাগেজ রেখে, এবার আমরা একটু মানে রান্না করবো এখানে, তো সেই জন্য আমরা বাজার করতে পেরেছি। দেখি সামনেই বাজার আছে, তো দেখি কি কেনাকাটা করা যায়, তোমাদেরকে সবই দেখাবো আর তোমাদেরকেও বাজারটা একদম শেয়ার করবো, কোনখানে কি কাছে বাজার রয়েছে। এই হচ্ছে ডাব, ডাব পুরীতে এলে ডাবের জল খুবই মিষ্টি। মোটামুটি বাজার পুরো কমপ্লিট, তো এখান থেকে সব কিছু সবজি নিয়ে নিলাম। আর ঠিক তার পাশে দেখো এদিকে শুটকি মাছের একটা দোকান রয়েছে, প্রচুর শুটকি মাছ। এখন ঘড়িতে সময় একদম পাক্কা 2টো, আর সবাই মিলে বেরিয়ে পড়েছি রান্না বান্না সেরে স্নান করতে। সমুদ্রের ধারে যাই, খুব এনজয় হবে, স্নান টান হবে। এবং দেখো পেছনে সবাই মিলে আসছে, কি সি বিচ দেখতেই পাওয়া যাচ্ছে। গরমের সিজন শুরু, তাই একদম সমুদ্র প্রাঙ্গণে দেখো কাতারে কাতারে মানুষের কিন্তু ভিড়, আর বহু লোক কিন্তু এসছে স্নান করতে, বহু লোক আনন্দ করে স্নান করছে। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। এখন স্নান করতে চলে আসছি, এবার নামবো পুরো সমুদ্রে, আর সবাই একদম পুরো রেডি। বিশাল এনজয়। চলো এখন জলে তো নামিনি, জলে নামবো এখন, এই যে ঢেউ দেখি এখনই আনন্দ শুরু। স্নান করে চলে এসেছি, রান্নাও একদম রেডি। এদিকে দেখো ভাত হয়েছে, এদিকে আছে সয়াবিনের তরকারি, এইদিকে হচ্ছে ডাল। এই আবার বিকেলবেলাতে দেখা হচ্ছে। অল্প ডাল আজকে এক তরকারি ভাবতে ভালো লাগে, এত সমুদ্রের জল খিদেও সব পেয়েছে। ডাল ভাতটাই যেন বেশি ভালো। কটা বাজে দেখো দেবে, দারুণ লাগবে ডালটা, তরকারিটা দারুণ লাগবে। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, এবার ঘুম থেকে উঠে সোজা যাচ্ছি গোল্ডেন বিচ। একটু বিকেলবেলায় ঘুরোঘুরি করতে বেরালাম, তারপর আবার সন্ধ্যেবেলায় বেরোবো। এখন আপাতত যাই, ওই জন্য টোটো নিয়েছি। তো দেখো যাচ্ছি এখন। এই হচ্ছে সন্ধ্যেবেলায় টোটোতে 20 টাকা করে ভাড়া পড়লো, চলে এসেছি গোল্ডেন সি বিচ। তো দেখো গোল্ডেন সি বিচের জাস্ট জমজমাট দেখো, সন্ধ্যেবেলায় কিন্তু প্রচুর মানুষের ভিড়। দেখো সমুদ্রের হাওয়া খেতে এসছে, অনেক উট টুট দাঁড়িয়েও রয়েছে অনেক। কিন্তু দেখো এখানে যে সি বিচটা, এখানে প্রচুর কিন্তু জমজমাট। আর এই সাইডেই চলে গেছে মেরিন ড্রাইভ রোড, আর এই সাইডে একদম সোজা চলে গেলি স্বর্গদ্বার সি বিচ।
চৈতন্য চক, এগুলো সব পরপর সাইডে একদম এক লাইনে পড়ে যাবে। আর এদিক দিকে রয়েছে সে ওয়াচ টাওয়ারটা, সব কিছুই পেয়ে যাবে তোমরা। দেখো সন্ধ্যাবেলায় যে সি বিচটা দেখতে লাগে, সমুদ্রের যে জল তোমরা দেখতে পাবে, শুধু সেই যে ঢেউয়ের যে সাদা সাদা যে লাইনগুলো ঢেউয়ের, এইগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখো খুব সুন্দর লাগছে। দেখো এই সাদা সাদা লাইনের মতন এক একটা ঢেউ এক একটার পর সারি সারি আসছে, খুব সুন্দর। কিন্তু এখনো পর্যন্ত সন্ধে হয়ে গেছে, প্রচুর লোক কিন্তু এখনো পর্যন্ত জলে নেমে আছে। তারা অনেকেই স্নান করছে কিন্তু, আর অনেকেই এই সুন্দর মুহূর্ত উপভোগ করছে বসে বসে। আর এই সাইডে সাইডে অনেক কিন্তু চেয়ারও রয়েছে, যে চেয়ারে বসে বসে তোমরা এখান থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারো। তার জন্য হয়তো কিছু পয়সা নেবে। এই হচ্ছে সি বিচের সামনে এক একটা হোটেল, দারুণ। এগুলো কিন্তু ভাড়া প্রচুর হয়, কিন্তু এগুলো সি ফেসিং হোটেল, একদম সামনে থেকে তোমরা সমুদ্র সৈকত দেখতে পাবে। আর দেখো হোটেলগুলো দেখো, বিশাল বড় বড় হোটেল। এই হচ্ছে পুরীর রাতের মার্কেট, একদম সমুদ্রের ধারে কত দোকানপাট বসেছে। এই যে ছাতাগুলোর উপরে যে লাইট জ্বলছে, দেখতে কত অসাধারণ লাগছে। আর এই জায়গাটা প্রচুর জমজমাট, এই জায়গার মধ্যে প্রচুর হোটেলও রয়েছে, সি ফেসিং হোটেলও রয়েছে। আর এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর নিচে হচ্ছে সি বিচে দেখো প্রচুর সারিবদ্ধভাবে নানান দোকান, দারুণ দেখতে লাগছে। রাতের এই জায়গাটায় আসলে তোমাদের দারুণ সময় কাটবে। একদম মেলা বসে গেছে। এই দিক দিকে দেখো বাচ্চাদের জন্য নানান অ্যাক্টিভিটি রয়েছে, ওই দিক দিয়ে এখন যারা রিলস বানাবে রিলসের জন্য সেরকম সিস্টেম রয়েছে। আর এই সাইডে প্রচুর সারিবদ্ধভাবে নানান দোকান, এখানে মাছ ভাজার দোকান রয়েছে এবং অনেক কিছু চাউমিন মোগলাই নানা রকমের দোকান কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর। এই সাইডে দেখতে পাচ্ছ এই জায়গায় এই দোকানগুলো হচ্ছে সারিবদ্ধভাবে প্রচুর মাছ ভাজার দোকান। চলো আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাচ্ছি। তারপর সন্ধ্যাবেলার গোল্ডেন সি বিচ থেকে ঘুরে আসার পর রাতে ডিনারের প্রস্তুতি চলছিল। তারপর তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর উঠেই সোজা চলে গিয়েছিলাম সি বিচে সূর্যোদয় দেখতে। তো এই মাত্র দেখো সূর্যোদয় হলো, আর এই দিক দিকে দেখো ট্রলারে করে মাছ ধরতে যাচ্ছে, আর এইদিকে লাল সূর্য জাস্ট অসাধারণ দেখতে লাগছে দেখো। আর তার সাথে এই সমুদ্রের ঢেউ। এগুলো নৌকাগুলো যাচ্ছে তাহলে এই ছিল বিষ্ণুপুর থেকে পুরী আসার গল্প। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে পুরীর আরো বেশ কয়েকটি আরো ভালো ভালো ভিডিও আসবে, তাই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পুরীর আরো পরের সুন্দর সুন্দর পর্বগুলোতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।